ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার পেচি ব্লগ। পেচি আজকে অনেক এনজয় করছে। আমরা একদম এত সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি, গভীর অরণ্য যাকে বলে, ন্যাচারাল বিউটির একদম সর্বোচ্চ নিদর্শন, এর উপরে হতে পারে না। ইটস ডোনেগাল। হ্যাঁ, এটা হচ্ছে ডোনেগাল। আসলে মানে বলার বাইরে যে কতটা সুন্দর, এটা ভাষায় প্রকাশের পুরো বাইরে। আয়ারল্যান্ড একটা গ্রিন আইল্যান্ড হিসেবে সবাই জানে, যদিও এখানে ঠান্ডা বেশি থাকে, কিন্তু আসলে গ্রিন আইল্যান্ড দেখে একটা সবুজ দ্বীপ, এই জন্য মানে ইউরোপিয়ানরা খুব পছন্দ করে আয়ারল্যান্ডটা। যদিও একটা ছোট্ট একটা দ্বীপ, কিন্তু এটা খুবই সবুজ আর প্রাকৃতিক সৌন্দর্যে এটা ঢাকা। তো এই কারণে সবাই আয়ারল্যান্ডকে চেনে, কিন্তু আমাদের কাছে ওয়েদারের জন্য অনেক সময় ভালো লাগে না, যে কারণ ওয়েদারটা সবসময় মানে ঠান্ডা থাকে আর হচ্ছে বাতাস প্রচণ্ড। কিন্তু দ্বীপটা এতটা সুন্দর, আয়ারল্যান্ডের যে সবচেয়ে সুন্দর জায়গাগুলো, মানে সেটা এখন বুঝতে পারছি আর কি, যে আয়ারল্যান্ড কেন এত সুন্দর। আর আয়ারল্যান্ডকে গ্রিন আয়ারল্যান্ড বলা হয়। আইরিশ নেম এটা হচ্ছে এরিন। তো এরিন মানে হচ্ছে গ্রিন আয়ারল্যান্ড। তো পেচির নামও একটা না রাখা হয়েছে, নিক নেম এরিন, যাতে আইরিশরা প্রোনাউন্সিয়েশন করতে পারে। রাস্তাগুলা খুবই আঁকা বাঁকা, একদম মানে পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে আয়ারল্যান্ড মানে পাহাড়ি, শুধু পাহাড়ি, পাহাড় কেটে কেটেই সব জায়গায় আসলে বসতি স্থাপন করা হয়েছে। সবসময় ল্যাম্প থাকে এখানে, গরু পেলাম আর কি, গরুটা দেখি কম। রাস্তাগুলো সব পাহাড় কেটে কেটে যে বানানো হয়েছে, এটা মানে আয়ারল্যান্ডে যে কোনো জায়গায় বোঝা যায়, কিন্তু এটা হচ্ছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত এইখানে। তো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি এখানে ডোনেগাল দিয়ে যাচ্ছি আমরা, লেটারকেনি ক্রস করে। বাড়িগুলো একদম সুইজারল্যান্ডের মতো, খুব সুন্দর। পাহাড়ের কোল ঘেঁষা বাড়িগুলো দেখতে এমনিও সুন্দর লাগে। তো আমরা অ্যাকচুয়ালি আজকে কানাডে যাচ্ছি। এটা একটা লাইট হাউস, এটা একটা পপুলার জায়গা ডোনেগালের। সকালবেলা ব্রেকফাস্ট করে একদমই বেরিয়ে পড়েছি। দেখা যাক আজকে সারাদিন কোথায় কোথায় যাই। 9:30-এ বাস ছাড়লো, তো 2 জায়গায় বাস ছেড়েছে আর আমরা বাসে উঠে গেছি। এখন মেবি 10:30টার মতো বাজে, আই এম নট শিওর। প্রায় ওরকমই হচ্ছে, 10:30টার মতোই হবে। এখন হয়ে গেছে আমাদের প্রায়। তো আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো, আধা ঘন্টা হয়তো লাগবে আরও। তো এটা লেটারকেনি, অ্যাকচুয়ালি এটা লেটারকেনির মধ্যেই পড়ে, কিন্তু এটা মানে বিশাল বড় ডোনেগালটা, কিন্তু আমরা লেটারকেনি ছাড়িয়ে গেছি। ডোনেগালটা পুরাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এটা আয়ারল্যান্ডের বেস্ট জায়গা টুরিস্ট স্পট হিসেবে। কিরকম একা বেকা, মানে কিছু রোড দেখে আমি পুরো হতবাক হয়ে গেছি, এটা কি জিনিস ছিল, রাস্তা এত উঁচা হতে পারে। পুরো মনে হচ্ছে যে মানে 3তলা বাড়ি থেকে নামছি, তাহলে বাসটা কিভাবে গেছে, এটা পুরো খারাপ হবে। খুবই এনজয় করবো, মানে একদম স্মৃতিতে থেকে যাবে। কিন্তু যেহেতু আমরা ডোনেগালের পাশেই থাকি, আমাদের হয়তো বারবার আসা যাওয়া হতে পারে। পেচি সেই সকালে উঠেছে, কিন্তু পেচি কালকে সারাদিন ঘুরছে, কিন্তু খুব আনন্দ করছে। আজকেও আনন্দ করতে পেচি স্টার্ট করছে। তো একটু ঘুমিয়ে নে, তাহলে হচ্ছে সারাদিন এনার্জি থাকবে সারাদিনের জন্য। ওই যে শিপ দেখতে পাচ্ছেন, আয়ারল্যান্ডের শুধু শিপ আর শিপ। এটা পার্কটি আমার খুব পছন্দ। আমার মনে হয় আমাদের বাড়ির কাছে পার্কটি একটা রাখবে।
কিন্তু আমরা মনে হচ্ছে খালি একতলা, দুতলা, তিনতলা, চারতলা এভাবে করে করে 50 তলা উঠে গেছে। নেক্সট ফানাদ লাইট হাউসে গিয়ে আমরা নেক্সট ব্লগ করছি। টাটা।